ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় প্রতিবাদে মঙ্গলবার 22 জুলাই সকাল 10টায় কলেজের গেটে গোল চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে স্কুলের সামনে ভিড় জমিয়েছেন নিহতের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা। সকাল 9টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করা সহ 6 দফা দাবি জানিয়েছে তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস ও গণতান্ত্রিক, তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থানে থাকবে আপোষহীন। ভয় নয়, আমরা চাই ন্যায় বিচার, এমন স্লোগান সামনে রেখে তারা 6 দফা দাবি উত্থাপন করেছে। শিক্ষার্থীদের 6 দফা দাবিগুলো হলো: দুর্ঘটনা নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে। সর্বশেষ দাবি হচ্ছে, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যস্ত করতে হবে। এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে বলে বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবি উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যুৎ কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়েছে। নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা শুরু হয়েছে। এর পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এই ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। সবার প্রতি আহ্বান জানানো হয়েছে, এই দুর্ঘটনায় কারো পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে, তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেখানে একটি কন্ট্রোল রুমে তাদের তথ্য জানানোর জন্য। এর পাশাপাশি এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই বাছাই করে দেখা হচ্ছে। আর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার 22 জুলাই পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের উপরে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। কোনো কোনো কর্মকর্তা কর্মচারীকে কালো ব্যাজ ধারণ করতেও দেখা গেছে। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সর্বশেষ মঙ্গলবার সকাল 10টা যে তথ্য জানা গেছে তা হচ্ছে 27 জন নিহত ও 78 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বিমান দুর্ঘটনার পর সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যালয়ে পড়ার ফলে কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দেওয়া হয়। এদিকে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। নিহতদের রুহের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটি সহ সংশ্লিষ্ট সবাইকে এই কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিভিন্ন দাবির প্রেক্ষিতে চলমান আন্দোলনে পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন ছাত্র আহত হওয়ারও খবর পাওয়া গেছে। এছাড়া প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।